জওয়াল খাইরা আমি আপনাদের কাছে বলবো আমরা সবাই মিলেমিশে যে কথাটা বলি নামাজের শুরুতেই আপনার কিনা সূরাতুল ফাতিহা আমরা পড়ি আব্বাজান পড়তে পড়তে এই চতুর্থ নম্বর রাকাতটা আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো মালিক আমরা আপনার গোলামি করি, আমরা আপনার উপাসনা করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ওরে আমার আব্বুরে এই কথাটা যদি আজকের মুখে বলে খালি আমরা মুখে বলি যদি কাজে পরিণত করতাম মনে রাখবেন ও যুবকের জোয়ান খাইরা সব দিক থেকে আল্লাহ আমাদের রহমত নাজেল করতে। ভালো করে বুঝবেন। আচ্ছা ইমানদার যারা হয় তারা সাহায্য চায় কার কাছে? কার কাছে? ভাইরা ও কাবার কানাই গাছের খাইরা ও সোনার খাইরা আব্বা জানেরা আমি আপনাদের কাছে বলি মুখে খালি বললে আল্লাহকে মানি এ কথা বললে চলবে না, আল্লাহকে মানি এ কথা বললে চলবে না। ওরে আমার আব্বুরে আল্লাহকে কাজে পরিণত করে দেখাতে হবে। আল্লাহকে মানি এইটাকে কাজে পরিণত করে দেখাতে হবে, এটা বাস্তবায়ন করে দেখাতে হবে। কেন কেন যারা আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছে। কে নিয়েছে? জোরে বলুন কে নেবে? আরো জোরে কে? আল্লাহ নেবে। কোরআন খোলেন, আমার কথা না ভাইরা। কোরআন শরীফের আপনারা ২৮ পারা সূরাতুত তাকাবুনের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে, সত্যিকারের আল্লাহ কলা হবে, সত্যিকারের মুমিন মুসলমান হবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম তারা আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে। কার উপরে? আরে জোরে বলুন কার উপরে? যারা সত্যিকারের মুমিন মুসলমান হবে তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আচ্ছা আমাদের মালিক কে? একটু জোরে বলুন। আচ্ছা আমরা যা কিছু করি পৃথিবীর কেউ না দেখলেও কে দেখে? আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই ও ছোট কানাই গাছের খাইরা আমি আপনাদের খোকাবাই বলে যাচ্ছি কথাগুলো একটু অন্তরে বিদিলিল পরিষ্কার বানাচ্ছে। আমরা কি সুন্দর সূরাতুল ফাতিহার ভিতরে এই আয়াতটা বারবার করে পড়ি, প্রতি রাকাতে একবার করে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো মালিক আমরা আপনার গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই। আপনার এক সত্যিকারের যদি এই কথাটার উপরে আপনি আমি যদি বাস করে কিনা ইস্তেকামাল থাকতে পারতাম, সত্যিকারের যদি এই কথাটার উপরে আপনি আমি যদি জীবনটা বাস্তবায়ন করতে পারতাম ও যুবকের জোয়ান খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই রুজির জন্য কোথাও যেতে হতো না, আল্লাহ রুজি দিত। রুজির মালিক কে? আল্লাহ। আচ্ছা জোরে বলুন কে? আচ্ছা এখন আমরা রুজি পাচ্ছি না পাচ্ছি না? হুজুর হুজুর পিছনে কেন আপনি? না না একদম না একটু সোজা আছে। আপনারা পাশে না থাকলে হয়? বস বস এই আমি কি বলছিলাম? রুজির মালিক আর একটু জবান খুলে বলেন কে? না রুজির মালিক গ্রামের প্রধান, তাই না? এই রুজির মালিক কি মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি? জোরে বলুন কে? জোরে বলুন কে? আল্লাহ কথাটা বললে খুশি হয় কে? আল্লাহ। আহা খুশি হয় কে? আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা আচ্ছা আল্লাহর দয়া আপনার আমার উপরে কম না বেশি? এই জায়গাটায় আমরা যারা বসে আছি আমরা কি সুন্দর পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার অন্যের কাছে হাত পাতি।
ভালো করে বুঝবেন। কি সুন্দর আমরা বলি ভাই তুই না করলে আমি বাঁচতাম না। এই যে কথাটা আমরা বলি, যদি অন্য কোনো এমএলএ এমপি লোক হয়ে যদি তার বিপক্ষে চলতাম, ও আমাদের বাঁচিয়ে রাখতো না, মারতো। আরে কথা বলেন, মারতো না? আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি আমার মালিক, আমরা আপনার কাছে চাই, আর কাজ করছি উল্টো। আব্বাজান ও সোনার মানিক ভাইরা, ওরে আমার ছোট কানাই গাছের আব্বু রে, আমি আপনাদের খোকা ভাই বলে যাচ্ছি, আল্লাহ বড় দয়াল, আল্লাহ বড় মায়ার। আমরা মালিক চিনতে পারিনি ভাই, আমরা মালিক চিনতে পারিনি মা। ও মা জননী রে, একটুখানি কাজকে জায়গায় বসে কান খুলে কথাগুলো শুনে যান মা। আমরা মালিক চিনতে পারিনি, আবার আপনার মালিক কত বড় মায়ার, আবার আপনার মালিক কত বড় দয়ার। এইটা যদি আজকের আপনি আমি চিনতাম, আমাদের জীবনটা খুলে যেত বাবা। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার ৩৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ দয়ালু এবং দাতা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটুখানি লক্ষ্য করুন, আপনার আমার মালিক কত বড় দয়ার। যারা নামাজ পড়েন আল্লাহ তাদের খেতে দেন না, দেন না? এই কথা বলেন, দেন না? গ্রামে অনেক লোক আছে নামাজ পড়েন, আল্লাহ তাদের খেতে দেন না? এই গ্রামে অনেক লোক আছে রোজা করিনি, ওরে বাবা যেই রোজার মাস আসে আর সেই ভান শুরু, সেই চিটিংবাজি শুরু। কি সুন্দর বলতে, আমার বুক, আমার গ্যাট জানো বুকি চাপ দিচ্ছে। দেখেছেন চিটিংবাজির একটা সীমা সংখ্যা আছে। যেই রোজার মাস আসবে আর সেই নাটক শুরু হবে। এই তুমি আমি যে নাটক শুরু করেছি রোজা করব না, তাই গোটা পৃথিবীর কেউ না জানলে তোমার আমার সিটিং বাড়ি যেটা কে জানে? একটু জোসে দাও দোস্ত, কে জানে? মালিকের সঙ্গে চিটিংবাজি করে পারবে তো? পারবে তো? করো। কথায় বলে বুঝবি বুড়ি বেলা হলি, এখন না কবরে গেলি সব বুঝতে পারবেন, এখন বুঝবেন না। এখন তো আরামসে চলছে। এই যেদিন কবরে যাব সেই দিন বুঝবো বাপ। এই দোস্ত সেই দিন কতটা, কত ধানের কত চাল সেই দিন বোঝা যাবে। আব্বা জাল ওরে আমার সোনার খাইরা, যে ছেলেটা রোজা রাখে না আল্লাহ তারে খেতে দেন, যে ছেলেটা নামাজ পড়ে না আল্লাহ তাকে খেতে দেন, যে লোকটা আল্লাহকে আল্লাহ বলে মানে না আল্লাহ তাকে খেতে দেন। ওরে আমার আব্বুরে, আপনি একটুখানি দেখুন, দেখুন আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়ার, কত বড় মালিক। আমি এইটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাই, আমরা কি সুন্দর পড়ি আর রহমানির রহিম, পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। গোটা জগতের মালিক কে? আহা, সব প্রশংসা কার? একটু জোরে বলুন কার? আল্লাহর। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, দয়ালু এবং দাতা, যিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন এমন একজন মালিক যে মালিকের কাছে চাইলেও দেয়, না চাইলেও দেয়। জোরে বলুন। আপনি আমি চাই, এই কথা বলেন চাই, কিন্তু মালিক দিচ্ছে। এই মালিক চিনতে পারিনি, সেই মালিক ছেড়ে আজকে আমরা বেহুদার মতো গোনা করতে শুরু করেছি, মালিক চিনিনি। তাই বলছি দোস্ত, খালি ওয়াজ মাহফিল দিলি খাবে না, দেখো ষাঁড়ের মতন সব বেড়াচ্ছে। কি ষাঁড় সব ছেড়ে দেবার রইস দেখো। আমি এতক্ষণ কিন্তু ভালো ভাষা বলেছি, সময় যত যাবে আমি কিন্তু আপনারা জানেন প্রচন্ড রাগী লোক, আমি হকের জন্য জীবন দিতে পারি। আমি বারবার করে বলছি, আমার মা বোনেরা আপনাদের হাত ধরছি না, পায়ে ধরে বলছি ওখান থেকে সরেন, ওখান থেকে সরে জায়গায় চলে যান। ভাই আমি বারবার করে বলছি কমিটির ভাইদের, যারা দোকানে দাঁড়িয়ে আছে যেসব যুবকেরা, ওদের ওখান থেকে সরিয়ে এখানে বসান, নইলে আমি কিন্তু নেমে চলে যাব।
কেন এসবগুলো কি চলছে? এটা কি, এটা কি মেলা নাকি? এটা মেলা? এই আজকে নেকি করতে যদি তো পাপ হয়, তাহলে আপনার লাভ কি হলো? এটা দিয়ে এত টাকা খরচ করলেন কেন চাঁদা দিয়ে? আপনারা যে সব মেয়েগুলো রাস্তায় চলছে, কত বড় বেহায়া, এদের কোনো লজ্জা নেই। আমি প্রথম থেকেই বলেছি যে মা বোনের আপনাদের জায়গা করা আছে, আপনারা চলে যান, দুটো কথা শোনেন। এরা কথা শুনবে না, এরা কথা শুনবে না, এরা ঢেকির মতো বেড়াচ্ছে। আমি সকলের কাছে বলছি, আম্মু আম্মু, আমি পাই দুটো জড়িয়ে ধরে বলছি, মা বাজার ছেড়ে দেন, বাজার ছেড়ে দেন মা, ছেড়ে দিয়ে মহাপিলে বসে, ওই আপনাদের জায়গা করা আছে ওখানে বসে যান। যুবক ভাইদের পায়ে ধরে বলছে, আমার সোনার ভাই, আমি খোকা ভাই আজকের খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা আপনাদের কাছে দেব, একটুখানি এসে কথাগুলো শুনতে হবে, কথাগুলো শুনতে হবে। একটু মোহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ দেন, আল্লাহুম্মা সাল্লি আলা। কার লাগিয়া কাদরে মন, সে যে মাদিনা, সে যে আমার দয়ার নবী, কাঁদে বারে বার, মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী আছে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা ও চুমুকের চোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন জানেন কি? আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? মারপিট করতে, করতে? আব্বুরে, কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেকে বললেন, আমি দুনিয়ার জমিনে বড় শখ করে মানুষ এবং জিন, জিনিক এবং মানুষ, এই দুটি জাত পাঠিয়েছি একটাই মাত্র কারণ, আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। গোলামি করব কার? একটু জোরসে দেন, কার? আল্লাহ। আল্লাহ বলছে আমার গোলামি কর। গোটা পৃথিবীতে সিজদার যোগ্য আর কেউ আছে? এই জোরে বলেন, আছে? সিজদা করতে হবে কার? একটু জোরসে দাও, কার? সিজদা করতে হবে আমার আল্লাহর। আল্লাহকে সিজদা করলে গোটা পৃথিবী আজকে আপনার পায়ের তলায় আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আমরা মারি খাচ্ছি কেন বাপ? মারি খাচ্ছি কেন? রসুলের 1450 বছর আগের হাদিস রসুল পেশ করে গেছেন। বিশ্ব নবী বলেছে, মুসলমান যখন কিনা কোরআন খুলে যাবে, হাদিস খুলে যাবে, বিশ্ব নবী বলেছে, তখন অমুসলিম বেদিনদের দ্বারায় আল্লাহ মুসলমানদের মার খাওয়াবে। কি অবস্থা হয়েছে বাপ? খালি টুপি মাথায় আর মুখে দাড়ি রেখেছি, কাজ যদি উল্টো হয় বলুন, পা পর্যন্ত জামা পরে তোমার আমার লাভটা কি হলো বাবা? আজকের পা পর্যন্ত জামা, মুখে দাঁড়িয়ে রেখেছি, অথচ দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ে না, রোজা করে না। এই রোজার মাসে খেয়েছে, আজকের নামাজ পড়ে না, নামাজ ভুলে গেছে। আল্লাহর কসম করে বলছি, তোমার আমার মতন মুসলমানের কিন্তু অস্তিত্ব থাকবে না। ফুটবলের মতো গোড়াগড়ি খেতে হবে। তাই বলছি আমার সোনার ভাইরা, ইমান যদি ইমানওয়ালা তৈরি হয়ে যান, আল্লাহর কসম, যারা দুনিয়ার জমিনে ইমানওয়ালা হয়ে যান, তাদের বন্দুকের গুলি গায়ে মেরেছে অথচ লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ে লাগেনি, ফাটিনি। আর আজকের আমার কি একটুখানি খালি বন্দুক উঁচিয়ে চাচা কানতে কেন বাপ? কেন? আমাদের ইমান দুর্বল।
অরে গাইরে ও যুবকেরা জোয়াল গাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ওগো মালিক, আমরা আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। এর উপরে যারা অটল থাকবে, এর উপরে যারা ইস্তেকামাল থাকবে, বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। এর উপরে ইস্তেকামাল থাকলে দায়িত্ব হবে বাঁচানোর কার? জোরসে দেন কার? আব্বাজান, আমি আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা আলোচনা করে দিয়ে যাই। যারা সত্যিকারের আল্লাহর উপরে ভরসা করে তাদের দায়িত্ব আমার আল্লাহ নেন। কেন কেন কেন? কিতাবটার নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের ভিতরে লিখেছে, একটা বনি ইসরাইল গোত্রের ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি এবং তার বিবি আল্লাহওয়ালি, দুইজনা আল্লাহওয়ালা আল্লাহওয়ালি, আল্লাহ কাল্লার গোলামি করে আব্বাজান নবীকে মেনে চলে। এই বনি ইসরাইল গোত্রের আল্লাহওয়ালা ছেলেটা আল্লাহ ছাড়া কারুর ভরসা করে না। আর এক পাঁচজনের মানুষ সুবহানাল্লাহ ভরসা করে কার? আল্লাহর। এই ছেলেটা কি করে জানেন? হারাম কাজ করে না, টুকরির ব্যবসা করে। ঠিক আছে, এই দেখেন দোকানটা বন্ধ করেন দিন। সকালবেলা ওরা দোকান দেখ, একটু দোকানটা বন্ধ করেন। দোকান বন্ধ দেন, দোকানটা বন্ধ করে, সব দোকান বন্ধ করে। আস্তে 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 ভাই, বাস্তবিক দেখেন এই জায়গাটায় আপনারা শিক্ষা নেন পাপ আর নেকি। এই দেখেন পাপ আর নেকিটা দেখেন। আজকের পাপের জায়গায় লোক বেশি, নেকির জায়গায় কি হবে? বাপ কি হবে? এ মুসলমান, তোমার আমার উপায় কি? এই জন্য বলছি মুসলমান খালি নাম কি অস্থির। ডোন্ট বি মুসলিম বাই নাম। নামধারী মুসলমানের কোনো দাম নেই। কামের মুসলমান হন দোস্ত, কামের মুসলমান হতে হবে। আল্লাহ কোরআনে কি বলেছে দেখেন। আব্বাজান ও ছোট কানাই গাছের খাইরা, আমি হাত না ধরে পায়ে দুটো ধরে বলে যাই, আজকের অনেক বক্তারা এখানে থাকবে। আমি আপনাদের খোকা ভাই একটু কোরআন দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। দেখেন আজকে কোন মালিকের আমরা ভুলে আছি। আজকের আমরা কিনা কোন মালিকের কথা শুনতে কষ্ট হয়, আমরা দুনিয়ার পাগলা হয়ে আছি। ওই মালিক কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা ঈমানদার মুমিন মুসলমান না হবে, খবরদার জানো তোমরা কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো ভয় কর। এই যাদের ভিতরে খোদার ভয় আছে তারা পাপের জায়গায় ঘুরতে পারে। আরে কথা আপনাদের ভয় লাগছে নাকি? আরে জোরে বলেন পাপের জায়গায় ঘুরতে পারে। আরে জোরে বলেন পারে। আমার মন বলছে পাপের জায়গা তৈরি হয়েছে। দোকানটা বন্ধ করেন ভাই, এক্ষুনি ইমিডিয়েটলি দোকান বন্ধ করেন। কোনো কথা শুনবো না আমি কোনো কথা শুনবো না। দোকান বন্ধ করুন, অফ করেন। কেন ভাই? আপনি লক্ষ্য করে দেখুন আজকের আমাদের ঈমান কোথায় চলে গেছে। এখানে আমি কোরআনের তাফসীর করছি আর ওরা গোনার ভেতর জড়িয়ে রয়েছে। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, আচ্ছা গোটা পৃথিবীতে সব থেকে আমাদের বড় শত্রু কে বলেন দিন?
কে? ইবলিস তো। আরে কথা বলেন, ইবলিস তো। আমরা নিজেরাই তো ইবলিস হয়ে গেছি। ইবলিসের দোষ দিয়ে লাভ কি? রমজান মাসে ইবলিস তো বাধা ছিল রাসূলের হাদিস অনুযায়ী, তাও সেই লোকটা রোজার মাসে খেলে কি করত? তাহলে ইবলিসের কাজ না ওর কাজ? ইবলিসের দোষ দিয়ে লাভ কি? আমরা কি সুন্দর নিজে পাপ করবার বলতে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে করেছি। কত বড় জালিয়াত দেখেন, ও নিজে করেছে আর শয়তানের দোষ। শয়তান বলতে আল্লাহ আমি কিচ্ছু করাইনি, ও তো করিস, আমার দোষ দিচ্ছে কেন? ওরে গায়রা, ও যুবকেরা, জোয়াল গায়রা, কোরআন খুলে দেখেন। খোকা ভাই বাজে কথা আলোচনা করা লোক না, বাজে আলোচনা করার আমার সময় নেই বাবা। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। और আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, আদাদি মুসলমান হবি না। একবার আমি আল্লাহ আমাকে মানবি, আবার শয়তানের বাজারে যাবি। আমি আল্লাহ আমাকে আবার মানবি, আবার শয়তানের কথায় চলবি। এটা করবি না। আমি আল্লাহ বলে দিলাম তোরা শয়তানের কথায় ওঠা বসা করবি না, শয়তানের কথায় চলাফেরা করবি না। কেন কেন? আমি আল্লাহ বলে দিলাম নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় শত্রু হলো অন্য কেউ না, সেটার নাম হলো শয়তান। এক পাত ধরে বলেন ঠিক কিনা? শয়তান শত্রু না বন্ধু? আরে কথা বলেন না কেন? আরো জোরে বলেন, শয়তান শত্রু না বন্ধু? যার গা কষ্ট হচ্ছে আপনাদের কি শয়তানের সঙ্গে বন্ধু নাকি? এই জোরে বলেন, শয়তানের শত্রু আমাদের শত্রু না বন্ধু? আরো জোরে। এইবার কাজ হয়ে গেছে। আচ্ছা, শয়তান তাড়াতে গেলে কি করতে হবে? লাঠি আনবো নাকি? লাঠির দরকার মনে হচ্ছে নাকি? লাঠির দরকার? এই শয়তান তাড়াতে গেলি দেখি শয়তান একটা কাজে পালায়, একটা জায়গায় শয়তান পালায়, সেটা হলো যখন আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার বলা হয়, যতদূর আওয়াজ যায় ততদূর শয়তান পালায়। এখন শয়তান আমার এই তাকবীরের সাথে সাথে পালাবে বলো, আর যেগুলো ঘুরবে মনে করবা ও নিজেই শয়তান। ওরা তাড়াইনের আমার আর সেই তাকবীর নেই, এইবার লাঠি। নারাই তাকবীর, একটু জোরসে দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। এতগুলো লোক সত্যিকারের, আমার এই কানাই গাছে আমি ছোটবেলাতে আসি হুজুর, আপনারা তো জানেন সবাই। আমার খুব ভালো লাগে বলে এই জায়গাটা, কিন্তু যত দিন যাচ্ছে তত যেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে যখন আসতাম, আহা, মানুষ পাগলের মতো বসতেন। এই কানাই গাছে কিন্তু এরকম দোকান ফসারি বসতো না তো। অন্য মহাপিল ছাড়া এদের মহাপিলের একটু নিয়ম নীতি আলাদা ছিল। আস্তে আস্তে এরাও যেন আলাদা হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে বোঝাচ্ছি, মনে আছে তো? কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল ফাতিহা। আরে কথা মনে আছে? আমার দিক তাকান। সূরাতুল ফাতিহার কত নম্বর আয়াত? কত? সূরাতুল ফাতিহা 30 নম্বর আয়াত? না না, প্রথম না, 4 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাজে সাহায্য চাই। ওরে ভাইরা,
এই কথাটা যদি কেউ অন্তর দিয়ে মেনে নিয়ে আল্লাহকে মেনে নেয় বাবা, আল্লাহর গোলামি করে, মনে রেখে দেবেন আল্লাহ তার দায়িত্ব নেবেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে বলতে বুঝিয়ে দিচ্ছি, দেখেন এই বনি ইসরাইল গোত্রের আল্লাহওয়ালা লোকটা প্রতিদিন বিবি বাল বাচ্চার খাওয়ানোর জন্য ওসিলা হিসাবে বাবা উনি একটা আপনার ব্যবসা করে। ওই ব্যবসাটা হলো হকারি করা ব্যবসা। এই হকারি ব্যবসা বোঝেন? আরে কথা বলেন, বোঝেন তো? হকারি গ্রামে আসেন, এখন আসে তো, গ্রামে আসে তো। গ্রামে যেই হকারি আপনার হরেক মাল 6.5 টাকা আসে না? আচ্ছা কোথায় যাচ্ছে? ভিজে যাচ্ছে মনে হয়। হরেক মাল 6.5 টাকা আসে না? আবার একটা বড় মালে হাত দিয়ে বানান, ওটা না, ওটা 30 টাকা। অথচ বলতে হরেক মাল 6.5 টাকা। এই হরেক মাল কিনতে বেটা ছেলে যায় না মেয়েরা যায়? আচ্ছা, যে ছেলেটা হরেক মাল বিক্রি করতে এসেছে, যে মেয়েটা ওই হরেক মাল কিনতে গেছে, ওর কাছে ওর পর্দা ফরজ না নফল? ঠিক বলিস তো। তাহলে আমার বাড়ির বউগুলো ওর কাছে যাচ্ছে, আর ও তো খুব একদম মশিয়ান করে দেখতেছে, আর খালি মুখের দিক ফিরতে বলতো লাল টুকটুকি ভাবি, ও ভাবি তোমার মতন চেহারা পৃথিবীতে আর কারণ নেই, তোমার দেখলি আমার জাহানটা পাকুম পুকুম করে। ভাবি তত ফুলিয়ে উঠতেস। ভাবি বলতে ভাই সত্যি তোমার চোখ আছে। আমার স্বামী এসব তো বোঝে না, আমার অন্য দেওররা অমুকিরা তমুকিরা সব খালাতে ভাই মামাতে ভাই বলে, আমার চেহারা খোলা চেহারা, দেখেছেন? আমার জননী আমি বলে যাচ্ছি, মানে তোমার অনেক দাম আছে মা, তুমি তোমার চেহারা স্বামী ছাড়া অন্য কারোর দেখানো খারাপ। আর আমরা তো স্বামী নামে ভেড়া, কথা সাপ সাপ বলবো বাপ, আমরা তো স্বামী নামে ভেড়া, আমরা তো বাপ নামে ভেড়া। আজকে বাপ যদি ঠিক থাকতো, মেয়েরা এখানে খোলা ময়দানে বেড়াতো। এই কথা বলেন, বেড়াতো। স্বামী যদি ঠিক থাকতো, তার স্ত্রীকে খোলা ময়দানে বেড়াতে দিত। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ কোরআনে বলা আছে, কোরআন শরীফের আপনার কেনা 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররু জালজাকিলিয়াতিল উলা। আবার আল্লাহ ডেকে বললেন, নবী গো, হে আমার দয়ার নবী, হে আমার মায়ার নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন নবী, তারা জানো তাদের চেহারাটা খুলে ঠেলে, তাদের চেহারাটা খুলে ঠেলে কোনো পরপুরুষের না দেখায়, তারা যেন তাদের চেহারাটা দুলিয়ে ফুলিয়ে কোনো পরপুরুষের না দেখায়। ও গো নবী, আমি আল্লাহ বলে দিলাম, মেয়েদের চেহারা পরপুরুষের দেখানো আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আজকে দেখেন সেই গুনার কাজটা বেশি চলছে। আমি বলবো মানে তোমার তনুনি রে, তোমার কত দাম তুমি জানো না মারে, তুমি জানো না, তুমি জানো না মা, তুমি যদি জানতে তোমার অনেক দাম আছে। তোমার জননী তুমি জীবনে অবাধে বেড়াবেড়ি করতে না, তোমার চেহারা কাউকে দেখাতে না মা। কেন আল্লাহ নবীর কাছে চলে গেলেন, একদল মেয়ে দৌড়ে দৌড়ে চলে গেছেন, যে বলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, পৃথিবীর মেয়েদের কোনো দাম নেই, পৃথিবীর মেয়েদের মনে হয় কোনো সম্মান নেই। আল্লাহ নবী ডেকে বলছেন, মা এমন কথা কেন তোমরা বলছো মানে, ও মা জননী এমন কথা বলতে নেই মা। মেয়েগুলো ডেকে বলছে, নবীজি গো, আজকের গোটা পৃথিবীতে আল্লাহ তাদের সব থেকে বেশি সম্মান দিয়েছে, তারা হলেন নবী আর রসুল। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী আর রাসূলের দাম আছে না নাই? আরে কথা বলেন, দাম আছে না নাই? গোটা পৃথিবীর হাদিসের আপনার কেনা হাদিসের ব্যাখ্যা এসেছে গোটা পৃথিবীর